সব ঠিক আছে। জি স্যার, আমি একজন শিক্ষিত লোক, আমাকে নেন আপনার কোম্পানিতে। এই নেন সুমন সাহেব আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে আমি কাল থেকেই জয়েন হব। সুমাইয়া, আমার তো জব হয়ে গেছে। কি বলো, সত্যি জব হয়ে গেছে তোমার? আচ্ছা শোনো না, এবার আমাকে একটা 3 পিস কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব। একটা না, 1000টা কিনে দেবো এবার। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। তারপর হঠাৎ একদিন আমি তোমার জীবনে এইভাবে মরণ অবধি থাকতে চাই সুমন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আমি অফিসে যাব, ব্যাগ দাও। এই নাও ব্যাগ। ঠিক আছে, আমি যাচ্ছি, বাই। ঘরের বউটা আর ভালো লাগে না, কেমনই জানি হয়ে গেছে। থুর, এর সাথে সংসার করা যায়? এ আবার নতুন আসলো নাকি? দেখি পটানো যায় কিনা। আচ্ছা, জিজ্ঞেস কি করব? নাম কি? আচ্ছা তোমার নাম কি আপু? আপনি আপু কাকে বলছেন? আর আমার নাম অনিতা। আপনি কিন্তু কালো হলেও দেখতে কিন্তু সুন্দর আছেন। আপনি আমাকে কালো বলছেন? আপনি কিন্তু সেই মজার লোক। এই অনিতা, এত তাড়াতাড়ি হাঁটো কেন? আর শোনো, তোমার নাম্বারটা দাও। না দিব না, আপনি আমাকে কালো বলে অপমান করছেন। তুমি আসছো, দাও ব্যাগ দাও। বাসায় আসলে শান্তিতে একটু ঘরে ঢুকতে দিবে না নাকি? তোমার জন্য বাসায় বসে শান্তি নাই, যত সব। ও আমার সাথে এমন বিহেভ কেন করছে? ও কি আমাকে এখন আর ভালোবাসে না? এইদিকে আসো, ভাত দাও, ক্ষুধা লাগছে। এগুলো কি রাঁধছোছ? খাওয়া যায় এসব? ভালো করে রান্না করতে পারছো না? আচ্ছা সুমন এমন কেন হয়ে গেছে? আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না। অফিসে আবার কোনো কারোর সাথে সম্পর্ক নেই তো? এইভাবে চলতে থাকে সুমাইয়ার জীবন। ঠিক পরের দিন শুরু হয় কি, চলুন দেখে আসি। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। আচ্ছা ঠিক আছে, তো রাখ। এই দাঁড়াও, কার সাথে এত হেসে কথা বলছো তুমি? অফিসের কাজে কথা বলছি, তোমাকে এত কৈফত দিতে হবে নাকি? সুমন এমন কেন করে আমার সাথে? ও কি এখন আমাকে দেখতে পারে না, নাকি অন্য কোনো কিছু ঝামেলা? আচ্ছা ফোনটা রেখে গোসলটা করি, অনেক বেলা হয়ে গেছে। দেখি ও একটু আগে কার সাথে কথা বলছে, আমাকে কি সত্যি বলছে নাকি মিথ্যে? এই মেয়ে, তুমি আমার হাজবেন্ডের সাথে কিসের কথা বলছো? আর এত কিসের কথা তোমাদের? ওরে আল্লাহ!